গুড মর্নিং ফ্রেন্ড। আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় ঠিক কি হতে চলেছে। অ্যাকচুয়ালি দেখুন, বাগানে মানে এখন কারেন্ট পজিশনে আমার যা লঙ্কা উৎপাদন হচ্ছে বা যে পরিমাণে লঙ্কা গাছ আমার আছে, তাতে নিজের চাহিদা তো পূরণ হচ্ছেই, এবং তার সাথে সাথে আমি কিন্তু প্রচুর লোককে দিতেও পারছি, কারণ আমার প্রচুর লঙ্কা হয় বাগানে। তো কেন এত লঙ্কা গাছ করলাম সে বিষয়ে একটু বলি আপনাদের। অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো এখন চা সবজি খাই বাজার থেকে কিনেই হোক আর শপিং মল থেকে নিয়েই হোক, সবই প্রায় বলতে গেলে বিষ যুক্তই। বিষমুক্ত সবজি রেয়ার, মানে ওই যেগুলো অর্গানিক বলে হয়তো শপিং মলে রাখছে, তাও তার আকাশ ছোঁয়া দাম, তো জেনারেলি সেটা মানে অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। তো লঙ্কার ক্ষেত্রে সেটা কিন্তু আরো বেশি, মানে লঙ্কা বা বেগুন এই জাতীয় জিনিসে, কারণ কি দেখুন, লঙ্কা বাজারে আসে মোটামুটি খুব মানে 15 থেকে 20 বা ম্যাক্সিমাম 25 দিনের মধ্যে রেডি হয়ে, মানে একদম ছোট চারা থেকে লঙ্কা হয়ে রেডি হয়ে বাজারে চলে আসছে। আর ঠিক সেই লঙ্কাই একই গাছ কিনে নিয়ে এসে আমরা যখন বাড়িতে করছি, তখন সেটা কিন্তু মিনিমাম 2 মাস লাগে মানে ম্যাচিওর লঙ্কা পেতে গেলে। এবং এটা আমি নিজের সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি। তো এই যে এতটা সময়ের ব্যবধান, তার কারণ কি চলুন সেসব নিয়ে আলোচনা করা যাক। আর কিভাবে আমি এত লঙ্কা রেডি করছি আমার বাগানে, বা গাছগুলোরই কারেন্ট পজিশন কি, সব নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। চলুন দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, সারা বাগানেই আমার প্রচুর লঙ্কা গাছ আছে। প্রচুর বলতে ধরুন 15-20টা তো হবেই, এবং সেটা নানা ভ্যারাইটির আছে এটা ঠিকই, কিন্তু তবে বেশিরভাগই ধরুন এই যে এই কালো লঙ্কাগুলো, মানে এগুলো বুলেট লঙ্কাই বলুন আর আমরা বলি যে কালো লঙ্কা আর কি, অ্যাকচুয়ালি এগুলো। আর হচ্ছে এই যে যেগুলো হচ্ছে আমাদের বেলডাঙার যে লম্বা লঙ্কাগুলো, এগুলো, কারণ জেনারেলি এগুলোই আমরা নিজেদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে থাকি। আর আরেকটা কথা কি বলুন তো, যে লঙ্কা এমনই একটা জিনিস, মানে ওই যে কমন সবজিগুলোর মধ্যে একটা, তাই না, যে লঙ্কা ছাড়া রান্না হবে এরকম রান্নার পরিমাণ প্রায় নেই বললেই চলে। যে কোনো কিছুতে লঙ্কাটা তো আমাদের অ্যাড করতেই হয়। এবার যেটা বলছিলাম, যে বাজারে লঙ্কা এত তাড়াতাড়ি আসছে আর আমাদের বাগানে লঙ্কা রেডি করতে এতটা সময় লাগছে, তার কারণ কি? দেখুন, তার কারণ আমরা যারা ছাদ বাগানে জৈবভাবে চাষবাস করছি, মানে যেটুকুই সবজি হোক ফল ফুল হোক যাই করছি জৈবভাবে পুরোটাই, তো তাদের ক্ষেত্রে কি হয় যে জৈব সার, যে কোনো জৈব ফার্টিলাইজার কিন্তু স্লো রিলিজ করে, আস্তে আস্তে সেটা অ্যাবজর্ব করে মাটিতে এবং গাছ সেটা খেতে পারে। তো সেই জন্য আমরাও চেষ্টা করি নানা রকম ভাবে সেটাকে দিতে, যাতে তাড়াতাড়ি গাছ তুলনামূলক তাড়াতাড়ি আর কি খেতে পারে। কিন্তু যারা চাষ করছে এবার তাদের তো একটা চাষি ভাইদের জন্য ধরুন একটা লঙ্কা গাছ থেকে 2 মাস ওয়েট করে তারপর লঙ্কা রেডি করে বাজারে নিয়ে আসা এটা পসিবল নয়, এটা আমরাও বুঝি। তো সেক্ষেত্রে তারা যে পরিমাণে রাসায়নিক সার ইউজ করছে এবং বিষযুক্ত কীটনাশক, মানে একবারে রাসায়নিক কীটনাশক যেগুলো বিষেরই সমান ইউজ করছে, তো সেগুলোর সাহায্যে তারা কিন্তু এত তাড়াতাড়ি ফলনটাকে রেডি করে ফেলতে পারছে, যেটা আমাদের পক্ষে কখনোই পসিবল নয়। কারণ আমরা কিন্তু চেষ্টা করি সম্পূর্ণ বিষমুক্ত সুন্দর সবজি করতে, হ্যাঁ সেটা পরিমাণে কম হোক, দেখতে খারাপ হোক, বাগান মানে যেটা আমরা কিনে খাই সেখানে থেকে, কিন্তু যেটুকু খাবো পেটে তো গিয়ে আর দেখার কোনো ব্যাপার থাকবে না, তাই না? তো মনের শান্তির জন্য আমাদের এইটুকু কিন্তু আমরা করতেই পারি। তো সেক্ষেত্রে সবসময় যে দেখতে খারাপ হচ্ছে আমরাও খারাপ উৎপাদন করছি সেটা একদমই না। এটা জাস্ট আমি কথার কথা বললাম আর কি। এবার দেখুন, এই যে বেলডাঙার লঙ্কাটা, এই লঙ্কা গাছটা আমি যখন নিয়ে এসেছিলাম না, একবার অনেকগুলোই চারা এনেছিলাম, কিন্তু তখন মানে আগের বছর গরমকালের কথা বলছি। অ্যাকচুয়ালি সেই সময় মানে গরমটা শেষ হওয়ার খাতায় যাচ্ছে আর শীত আসবে এবং প্রচন্ড বৃষ্টি হতো, প্রচন্ড, মানে বৃষ্টি তো আগের বছর অনেক দেরি করেই হয়েছিল। তো সেই কারণে যখন আমি এই চারাগুলো হাট থেকে কিনে আনি, তো চারাগুলো এনে লাগাবার পর এই চারাটা জাস্ট একটা ডাল, একটা গাছের মধ্যে একটু বড় বড় চারা ছিল,
তো সেরকম অবস্থায় ছিল এবং এখানে আমি বসিয়ে দিই। এবার দেখুন আমি বারবারই বলছি যে আমার বাগানে তো জায়গা তো কম। একটা জায়গার মধ্যে আমি নানা ধরনের গাছ করি। মানে যেখানে যেটুকু জায়গা পাই গাছ বসিয়ে দিই। বীজ বপন করে দিই। এরকম ভাবেই আমি করি এবং সেটাতে তো খুব একটা খারাপ হচ্ছে বলে আমার মনে হয় না। তো যাই হোক আপনারাও দেখছেন, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে খারাপ খুব একটা হচ্ছে কি? নিশ্চয়ই আপনাদের মতামত দেবেন। তো যাই হোক, তো এবার এই গাছটা আমি ভাবিও নি যে বাঁচবে। তো যাই হোক আমার দিক থেকে যতটা যত্ন করার যেটুকু পরিচর্যা করার আমি করেছিলাম। তো এবার তারপর একটা দুটো করে লঙ্কা প্রথমে ফুল হলো, ঝরে গেল, তারপর লঙ্কা হলো এবং লঙ্কাগুলো মানে এত লঙ্কা হয় আমার বাগানে, কিন্তু এই গাছের লঙ্কাটা পার্টিকুলারলি প্রচন্ড রকম ঝাল হয়, প্রচন্ড। অন্যগুলো যে ঝাল হচ্ছে না সেটা একদমই আমি বলছি না। তো এবার তারপরেও একবার লঙ্কা হয়ে যাবার পর কিরকম যেন হয়ে গেল গাছটা। তো এবার তখন আমি কিছু পরিচর্যা করলাম। কি করলাম? দেখুন আমি সেইভাবে কিন্তু কীটনাশক ইউজ করি না। লঙ্কা গাছের ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো। এই যে আপনাদের জাস্ট এই লঙ্কা গাছ সম্পর্কে বলার আগে একটু, এই যে দেখুন, এই আমার নাগামরিচ লঙ্কা গাছটা বা ঘিয়ে লঙ্কা বলতে পারেন। কিছুদিন আগেও খুব সুন্দর হচ্ছিল এবং গাছে পাতা দেখা যাচ্ছে না, এত লঙ্কা ছিল। হঠাৎ করে পোকার আক্রমণ হলো এবং আমিও চেষ্টা করে যাচ্ছি, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না তা না, এই যে দেখুন আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, ভালো পাতা বেরোচ্ছে। কিন্তু প্রথমে কি হলো, এমন ভাবে অ্যাটাক করেছিল ওরা, আমি অতটা বুঝতে পারিনি। তো গাছটা থেকে না এই যে আস্তে আস্তে এরকম ভাবে পাতাগুলো ধরলেই ঝরে পড়ে যাচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে পড়ে যাক, তারপর সব নতুন পাতা গজাবে। তো আমার দিক থেকে আমি চেষ্টা করি কি যে সবসময় যে আমার বাগানে সবকিছু সাকসেসফুল হচ্ছে, সুন্দর হচ্ছে, একদমই না। আমার বাগানেও এরকম প্রবলেম সবসময় অ্যারাইজ করে, সবার বাগানের মতো। এবার সবাইকেই সেটা নিয়ে লড়াই করতে হচ্ছে, আমাকেও করতে হয়। তো আমিও চেষ্টা করছি এই গাছটাকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনার। তো সেরকমই ওই গাছটার ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তো এবার আমি কি করলাম, এই গাছটাকে প্রথমে তো দেখুন পাতা এইভাবে কুঁকড়ে গেছে, সেটাকে আগে একটু ঠিক করতে হবে। খাবার দাবার, তারপরে গাছটাকে রেডি করা, সেগুলো তো পরে। তো কুঁকড়ে যাওয়ার পর আমি এই যে এর যে মাথাগুলো মানে যেগুলো পুরো কুঁকড়ে গেছে সব ধরে ধরে কেটে দিয়েছিলাম। এবং গাছটাও তখন এতটা ঝোপালো ছিলও না, দু তিনটে ডাল ছিল, তো কাটতে অসুবিধাও হয়নি, কেটে পুরো পরিষ্কার করে দিয়েছিলাম। আর যেটা করেছিলাম, একটুখানি প্রথমে হলুদ ছড়িয়ে দিয়েছিলাম। তো হলুদ ছড়িয়ে দেওয়ার পরেও যে দু চারটে পাতা ছিল বা নতুন একটা দুটো করে যখন পাতা গজাচ্ছে, আমি দেখলাম যে খুব একটা এফেক্টিভ হলো না, কিন্তু মানে আবারই কুঁকড়ে যাচ্ছে। তো তখন আমি কি করলাম, ছাই দিয়ে রাখলাম। মোটামুটি কি করেছিলাম জানেন তো, একদিন বিকাল বেলাতে ভালো করে ছাই দিয়ে দিয়েছিলাম, আগে গাছটাকে পুরো ভিজিয়ে নিয়েছিলাম। আমি তো জেনারেলি এমনিও যখন জল দিই সকালে আর বিকেলে, আমি তো গাছে ভালো করে স্নান করিয়েই দিই। তো সেরকম ভাবেই স্নান করিয়ে ভালো করে তারপর ছাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার দুদিন একদম ওই ছাই অবস্থায় রেখে দিয়েছিলাম, ধুয়ে কিন্তু দিইনি। তো তারপর 3 দিনের দিন বিকালে এসে আমি ভালো করে ধুয়ে গাছটাকে পরিষ্কার করে দিই এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে দেখলাম গাছটা চেঞ্জ হতে শুরু করলো এবং এখন কারেন্ট পজিশন তো আপনারা দেখছেন। এবং এই নিয়ে কিন্তু 4বার ফলন দিচ্ছে এই গাছটা। এই যে দেখুন আবার নতুন করে প্রচুর ফুল আসছে এবং লঙ্কাও কিন্তু ধরতে শুরু করেছে আবার। এবং গাছের এখন হেলথ তো দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত হচ্ছে। এই হচ্ছে মানে পোকা যখন অ্যাটাক করে আমি চেষ্টা করি এইভাবেই সেটাকে প্রোটেক্ট করতে আর কি। আমি একদমই মানে রাসায়নিক কোনো জিনিস এখনো অব্দি আমার বাগানে ইউজ কিন্তু করিনি। তাতে গাছ যদি নষ্টও হয়ে যায় তাও আমি ইউজ করি না, কারণ একবার ইউজ করা শুরু করলে তারপর জৈব জিনিসের এফেক্ট কিন্তু আর ওইভাবে হবে না। তো সেই কারণেই আমি ওটা একদমই অ্যাভয়েড করি। তো তারপরে এই রেজাল্ট কিন্তু আমি পেয়েছি। এবার দেখুন এই যে লঙ্কা গাছগুলো, এই লঙ্কা গাছগুলো মানে যখন হাট থেকে আমি লঙ্কা গাছ কিনে আনি তখন তো একটা দুটো কিনি এরকম ব্যাপার নয়, একসাথে প্রচুর গাছ দেয় ওরা। 20 টাকা নিলো হয়তো,
15টা, কোনো সময় 10টা, এরকম বুঝে ওরা দিয়ে দেয়। এবার 10-15টা গাছ এইটুকু জায়গা, আমাদের তো ছাদ বাগান, তাই না? তো তাতে কত মানে বসাবো। এবার কিনেও এনেছি, গাছগুলো তো নষ্ট করা সম্ভব না। তো যেখানে পারি সেখানে আমি কিন্তু গাছের চারাগুলো বসিয়ে দিই, যে যেটুকু হয় হোক, বেঁচে গেলে তো কিছু তো পাবো। তো একদম সেটাই কিন্তু, জানেন তো, কারণ আরেকটাও আছে। এই যে গাছগুলো দেখছেন, এত লঙ্কা হচ্ছে এবং প্রচুর লঙ্কা আমি এখান থেকে হারভেস্ট করি, আপনাদের সাথে নিয়েই করি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এরই সাথে আবার এই চারা গাছগুলোও কেনা কিন্তু। কিন্তু এগুলোকে দেখুন, এগুলোতে এখন লঙ্কা ধরা শুরু হয়েছে, কিন্তু মাঝে যখন প্রথম এদের সাথে আনি, একদমই তো কোনো গ্রোথ নিচ্ছিলই না। আর লঙ্কা তো ধরা দূরস্ত। তারপর অনেক ট্রিটমেন্ট, ওই অ্যাজ ইউজুয়াল যেরকম ছাই দিলাম, তারপরে হলুদ, এইসব দিয়ে আস্তে আস্তে, তারপর কিছু খাবার দিয়েছিলাম। খাবার বলতে দেখুন, আমি যে মিশ্র জৈব সারটা করি সেটা জেনারেলি খুব একটা আমি সবসময় ইউজ করি না। তো এদের ক্ষেত্রে আমি কি করেছিলাম, সবজি গাছের কথা বলছি, ফল গাছে তো অবশ্যই দিতে হয়, সবজি বা ফুল গাছের ক্ষেত্রে আমি বুঝে দিই। এরকম না যে একবারেই দিই না, তবে খুব যে রেগুলার বেসিসে ইউজ করি সেটা নয়। তো তখন আমি কি করেছিলাম, গোবর সার মাটির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশি পরিমাণে গোবর সারটা দিয়েছিলাম। আর যে পাতা পচা সার আমি রেডি করি না নিজে, আপনাদের দেখিয়েওছি অলরেডি, আমার চ্যানেলে তার ভিডিও আছেও। তো সেই পাতা পচা সারও একটুখানি নিয়ে একসাথে মিক্স করে এই গাছগুলোতে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর করে খাবার হিসেবে। এবং তারপরেই দেখলাম আস্তে আস্তে গ্রোথ নিতে শুরু করলো। এবং এই যে দেখছেন, এটাকে তো আমি তাল গাছ বলি, লঙ্কা গাছ না বলে, এতটাই লম্বা হয়ে যাচ্ছে দিন দিনও। অন্য অনেক লঙ্কা গাছই লম্বা হচ্ছে, তবে এখনো অব্দি ওই কিন্তু সবার উপরে আছে। তো যাই হোক, তো এবার এ তো লঙ্কা দিচ্ছে, 2-4টে করে পাড়াও শুরু করেছি। তো তারপরে ফুল আসতে শুরু করলো এবং ফুলগুলো কিন্তু এসেই ঝরে পড়ে যেত, হতো না, থাকতো না। তো যাই হোক, আমি কি করলাম, ওই যত্নটা করতে থাকলাম, আর তার সাথে সাথে তরল সার দেওয়া শুরু করলাম। এবং তরল সার দিয়ে আর এই খাবার দাবার দিয়েই দেখুন আমার বাগানে এত সুন্দর লঙ্কা হচ্ছে। এবং সব গাছ, মানে 98% গাছ কিন্তু সাকসেসফুল। দেখুন কি প্রচন্ড পরিমাণে লঙ্কা ধরছে এবং ঝাঁকে ঝাঁকে, মানে খেয়ে শেষ করা কিন্তু সম্ভবই না, লোককে দিয়েও প্রচুর লঙ্কা পেকে পেকে এদিক ওদিক পড়েও যাচ্ছে। মানে এতটা সাকসেসফুল হবে এটা আমি নিজেও সত্যি বলছি পার্সোনালি কিন্তু ভাবিনি। তো যাই হোক, এই কারণেই আপনাদের বলছি জৈবভাবে কাজ করুন এবং প্রচুর পরিমাণে লাগান। কারণ সব গাছই যে একই সময় ফলন দেবে আর সেটাও মানে প্রচন্ড পরিমাণে দেবে, এটা কখনোই নয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু তো ধৈর্য রাখতেই হবে, তাই না? তো ধৈর্য রাখার জন্য ওটাই করতে হবে। আর তারপর যেহেতু এগুলো প্রসেস হতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে, তো বেশি গাছ থাকলে কি হচ্ছে, আমাদের কিন্তু চাহিদাটা যেভাবেই হোক মিটে যাবে। এখানের গাছ থেকে ম্যাচিওর হতে হতে অন্য জায়গায় লঙ্কা ম্যাচিওর হয়ে যাচ্ছে, কারণ এইগুলো তো কমন সবজি। এগুলো সবসময় যদি বাড়ির মানে বাগানে প্রেজেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রবলেম। তো সেই জন্যই এই ধরনের গাছ যদি একটু বেশি পরিমাণে করতে থাকেন, তো আর বাইরে থেকে কিনে অন্তত এগুলো খেতে হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আজকে এইটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।